বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সে নিয়ে আরো জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আজও এসেছেন সর্বস্তরের মানুষ। যারা এসেছেন তারা কি বলছেন? তানিয়া, যদি বলি আসলে দেশের সর্বস্তরের মানুষই কিন্তু এখানে এসেছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছে। যারা জানাজায় অংশ নিতে পারেনি তারাও কিন্তু আসছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, সারা দিনব্যাপী বিশেষ করে সকাল থেকেই কিন্তু আসলে এখানে মানুষের ভিড় যেমনটি ছিল এবং সন্ধ্যা পর্যন্ত। তবে এখন নিরাপত্তার স্বার্থে এখন বিশেষ করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু আসলে সকলকে বের হয়ে যাওয়ার জন্য বলছেন। পরবর্তীতে তারা আবারও আসবেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার, মরহুমা বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখানে কিন্তু এ দিনব্যাপী কিন্তু আসলে মানুষের ভিড় ছিল। আর স্বাভাবিকভাবে আজ ছুটির দিন হওয়াতে মানুষ পরিবার, পরিজন, স্বজন সকলকে নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং বিশেষ করে যারা দেখেননি বা যারা কাছ থেকে দেখেননি তারা কিন্তু বিশেষ করে তার যেই সমাধিস্থলটি রয়েছে সেখানে তারা ফুল দিচ্ছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন। ফুলের যেই পুষ্পস্তবকগুলো, ফুলের গাদাগুলো সেগুলোও কিন্তু দিচ্ছেন। এছাড়া কিন্তু আজ দলীয় নেতাকর্মীরাও কিন্তু ভিড় জমিয়েছেন নামাজের পরবর্তীতে। বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির মির্জা আব্বাস থেকে শুরু করে দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ তারাও কিন্তু এসেছিলেন তাদের কর্মীদেরকে নিয়ে এবং তারা স্মৃতিচারণ করছেন। যারা খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করার সুযোগ মিলেছিল এবং খুব কাছ থেকে যারা আসলে তার সঙ্গে রাজনীতি করেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় দিনব্যাপী তো ভিড় ছিলই, এমনকি আমরা কথাও বলেছিলাম আহ, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তাদের আবেগের জায়গাটি, তাদের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছিলেন, কান্নাকাটি করছেন, অনেকে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। এমনকি অনেকে সেই দূর থেকে জানাজায় অংশ নিতে না পেরে তারা শুধু একটিবার তাদের মরহুমা বেগম খালেদা জিয়ার বিশেষ করে তার কবর জিয়ারত করার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তবে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন কবর জিয়ারত করতে। সেই নিরাপত্তার খাতিরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। এছাড়াও যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সারা দিনই যেহেতু উন্মুক্ত ছিল সেই জন্যও কিন্তু আসলে যেহেতু অনেক মানুষ এসেছে, অনেক মানুষের ভিড় করেছে এখানে, তারা কিন্তু আসলে আমরা এর আগেও দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে যে নিচে জায়গা না পেয়ে কিন্তু একটা পর্যায়ে বিশেষ করে আমরা দেখেছি যে এই মাজারটি ঠিক উপরের যেই দেয়ালটি ছিল সেই দেয়ালেও কিন্তু আসলে তারা দাঁড়িয়েছিল এবং মুহুর্মুহু মানুষ কিন্তু এখানে আসছে, মুহুর্মুহু মানুষ কাঁদছে তার কথা মনে করে। তিনি যে কথাটি বলে গিয়েছিলেন আসলে তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না, তার অনেকবার সুযোগ থাকলেও তিনি এ দেশ ছেড়ে কিন্তু কোথাও যায়নি। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি চলে গিয়েছেন, কাঁদিয়ে গিয়েছেন দেশের কোটি কোটি মানুষকে। এমনকি বিশ্ব জুড়েও কিন্তু আলোচনায় এসেছে তার জানাজার খবরটি। সবকিছু মিলিয়ে যদি বলি যে সেজন্যই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু একটিবার তার কবরটিকে ছুঁয়ে দেখবে, কবর জিয়ারত করবেন এবং দোয়া করবেন। সবকিছু মিলিয়ে যদি বলি তানিয়া, আসলে সারা দিনব্যাপী মানুষের পদচারণা তো ছিলই, পাশাপাশি মানুষের যেই ঢল সেই ঢলটিও কিন্তু আসলে চোখে পড়ার মতো ছিল। সারা দিনের কথা যদি বলি, বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু আরো বেশি মানুষ এসেছিল। তবে এখন ৭টার পরবর্তীতে কিন্তু আসলে এটি বন্ধ করে দেয়া হচ্ছে এবং